ঈদ মোবারক। আজকের গল্পটা আমাদের। হ্যালো মালয়েশিয়া, কি অবস্থা সবার? 3 পর্বের ধারাবাহিক ব্লগ ভিডিওতে এই প্রথম পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দিনটা শুরু হয়েছিল মালয়েশিয়ার জাতীয় মসজিদে সবাই একসাথে জামাতে ঈদের নামাজ আদায় করব। শুধুমাত্র ঈদের নামাজকে কেন্দ্র করে মালয়েশিয়ার এই জাতীয় মসজিদে এত এত মানুষ হয়, আপনি যদি সকাল সকাল না চলে আসেন তাহলে এটার ভিতরে জায়গা পাওয়া খুবই মুশকিল। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে নামাজ শেষ করে সবাই সবার সাথে কোলাকুলি করতেছিলাম। আর ভাই, প্রবাস জীবন থেকে বলছি, এই মুহূর্তটা এত ভালো লাগতেছিল জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। বেশ কিছুক্ষণ আমরা মসজিদের মধ্যেই ছিলাম, তারপরে সবাই চিন্তা করলাম যেহেতু আজ কোরবানির ঈদ, গরু ছাগল না দেখলে এই মজাটাই থাকবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে মালয়েশিয়ার এই কোরবানি দেওয়ার পদ্ধতিটা পুরো বাংলাদেশের থেকে আলাদা। বিশেষ করে মালয়েশিয়ার শহরগুলোতে গরু ছাগল যদি কোরবানি দিতে হয় তাহলে মসজিদের নির্দিষ্ট একটি স্থানে নিয়ে আসতে হবে। আপনি চাইলে রাস্তাঘাট কিংবা যেখানে সেখানে কোরবানি দিতে পারবেন না। আমরা মসজিদের বাইরে এবং ভিতরে ঘোরাঘুরি করে ইচ্ছা মতো ছবি এবং ভিডিও করতেছিলাম। আর দিনটা তো সুন্দর ছিল, একদম রোদেলা রোদেলা দিন, অনেক সুন্দর একটা ফিলিংস আসতেছিল। কিন্তু যত যাই করি মনটা তো পড়ে রয়েছে ওই আমার বাংলাদেশে। ভাই, এত এত মিস করে ফ্যামিলিকে ঈদের দিন, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রবাসী না আসলে আপনি কোনোদিনই বুঝবেন না ফ্যামিলি কি জিনিস। প্রতিটা প্রবাসী জানে তার ফ্যামিলিকে সে কতটা মিস করে প্রতিটা ঈদে। এরপরে আমরা মসজিদ থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে, এবং আমাদের গন্তব্য আজকে অনেক দূরে অনেক দূরে। কারণ আমরা সোহাগ ভাইয়ের ঈদের আমন্ত্রণে আমরা কুয়ালালামপুর শহর থেকে গোমবাগ ডিস্ট্রিক্টে যাচ্ছি। আর সেখানেই রয়েছে সিদ্দিক ভাইয়ের মজাদার খাসির বিরিয়ানি। আর এই 3 পর্বের বিশেষ দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন আমি গোমবাগ ডিস্ট্রিক্টে কি কি অ্যাক্টিভিটি করেছি এবং কোথায় কোথায় আমার সব ভাই ব্রাদার মিলে একসাথে ঘুরেছি। বিশেষ করে এই ঝর্ণাগুলা এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া, এইটার অনুভূতি জাস্ট অসাধারণ ভাই, অসাধারণ। আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার এই গোমবাগ ডিস্ট্রিক্টের দ্বিতীয় পর্বের ব্লগটি আপনার মন ছুঁয়ে যাবে। তাই দ্বিতীয় পর্ব দেখার সবাইকে আমন্ত্রণ রইল। আপনি অবশ্যই আমাকে ফলো করতে পারেন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। প্রবাস জীবনে আপনার ঈদগুলো কেমন কাটে আপনার প্রিয় ফ্যামিলিকে ছাড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুক সকল প্রবাসী। ধন্যবাদ।